ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকালবেলায় চলে এসেছি তো আমাদের জন্য আরেকটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখো এখন আমি কী কাজ করছি। আর কাল থেকে একটু শরীরটা আরও খারাপ। আমার ছেলে মেয়ের তো প্রচুরই শরীর খারাপ, মেয়ের তো এতই শরীর খারাপ যে স্কুল গিয়েছিল, স্কুল থেকে ঘুরে এসে গেছি জানো তো। তো বন্ধু তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। আর এই দেখো আমার কোলে আমার ছেলে, এই দেখো। আর এই দেখো টিভি চলছে, কারণ মোবাইলে তো নেট নেই, নেট শেষ হয়ে গেছে, সেই জন্য টিভিটাকে চালিয়ে আর ওকে খাবার খাওয়াচ্ছিলাম। এরকম খাবার খেয়ে নিয়েছে, এরকম খাবার খেয়ে নিয়েছে আর আমার কোলে ঘুমিয়ে আছে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটাই দেখবে। তো চলো, কি খালে বলো তো, কি খালে তুমি বলো তো মনি? খাবার কি খাবার খেয়েছো বলো তো? বলো ডালিয়া, বলে তো ডালিয়া। দেখেছো আমার ছেলে ডালিয়া খেয়েছে। তো চলো আমি কাজগুলো এক এক করে গোছাবো। এরকম বন্ধু রান্নার রুমে এসে গেছে, রান্নার রুমে এসে এরকম ভাত বসাবো, তোমার সব এলোমেলো হয়ে আছে। তো মা তো একটু ডাক্তারখানা যাচ্ছে, তো চলো আমি ভাতটা বসিয়ে ও পাশে কাজগুলো করবো। তো বন্ধু দেখো এরকম রান্নার রুমে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হবে আর পাশে আমি রুমগুলো গুছাবো, সব কাজগুলো করবো। ছেলেকে তো খাবার খাইয়ে দিয়েছি, কিন্তু ওষুধটা খাওয়াইনি, জানো ওষুধটা খাওয়াতে হবে। তো চলো ছেলে মেয়ে কী করছে একটু দেখে নিই, তারপরে ওদেরকে ওষুধটা খাওয়াবো। আর ছেলে মেয়ে একটু বসেছে বাইরের মধ্যে খেলতে, দেখো। তো ওরা খেলুক, আমি ওর কাছে বাড়িতে কাজ করব। আর তোমাদেরকে একটা কথা বলবো, আমাদের হাঁসগুলো জানো ডিম দিচ্ছে, একটা হাঁসে ডিম দিচ্ছে। এই দেখো এই কালো হাঁসটা ডিম দিচ্ছে জানো, কালকেও দিয়েছে আজকেও দিয়েছে, মানে দুটো ডিম হয়ে গেল। তো এই দেখো ফ্রেন্ডস রুমের মধ্যে এসেছি, তো দেখো সব এলোমেলো হয়ে আছে জানো তো, একা হাতের কাজ, তার সঙ্গে দুটো ছেলের শরীর খারাপ। ওদের দেখে আমারও মানে শরীরটা খারাপই হয়ে গেছে, কিন্তু কি করি বলো, এইরকম অবস্থায় কাজ তো করতেই হবে, বাড়ির কাজও করতে হবে আর বাচ্চা কাচ্চাকেও সামলাতে হবে। তো চলো কাপড় টাপড় সব গুছিয়ে এগুলোকে ঝাঁট দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো। তো এই দেখো বন্ধু, আমি বিছান টিছান তুলতে তুলতে দেখো ছেলে মেয়ে দুইজনকে ডেকেছি। এই দেখো মেয়ের অনেক শরীর খারাপ, তো মেয়ের ওই দেখো ওষুধ। তো আমার ছেলে দেখো বদমাশি করছে, মনি বার করবে নি। আর এই দেখো আমার ছেলের ওষুধ, ওরও তো খুব জ্বর সর্দি কাশি জানো তো। তো চলো ওদেরকে আগে ওষুধটা খাইয়ে দিই। এই দেখো আমার ছেলে বের করছে, দেখেছো। এই দেখো আমার ছেলে ওর দিদিকে ওষুধ খাইয়ে দিবে। দাঁড়াও, এটা আমার ছেলের ওষুধ। এত শরীর খারাপ বাচ্চারই, মানে কি বলবো, ওদেরকে দেখে আমার এত মন খারাপ হয়ে যাচ্ছে যে বলার কোনো কথা নেই। ওই হা কর, গুড বয়। মাম খাবে? তো দেখো ওদেরকে ওষুধ খাইয়ে দিলাম, আর দেখো বিছানটা তুলেছি কিন্তু ঝাড় দিইনি জানো তো, এইভাবেই আমি কাজ করি। তো চলো এবার ঘরটাকে ঝাড় দিব, এবার ছেলে মেয়ে একটু খেলবে বাইরে। আর ও পাশে উনানে জানো আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধু চালটা নিয়ে নিয়েছি, তো এটাকে ধুয়ে এবার ছেড়ে দেবো। তো দেখো আমি চালটা ছেড়ে দিয়েছি, তার মধ্যে দুটো আলু দিয়েছি জানো, যদি মা 11টার দিকে ভাত খায় একটু। তো চলো এটা তো করলাম, এবার অনেকই কাজ জানো তো, কাপড় ধুতে হবে, কারণ এখন ছেলেটা তো খেলছে। এই দেখো এই কাপড়গুলো জমা হয়েছে, কাপড়গুলো ধুবো জানো তো। চলে এসেছি কুয়া পাড়ে, তো চলো কাপড়টাকে ভিজিয়ে দিই। এই দেখো কাপড়টাকে ভিজিয়ে দিয়েছি, চলে এসে ধুবো। তো ফ্রেন্ডস দেখো আমার ভাত হয়ে গেল, ভাত ঢেলে নিয়েছি। আর এই দেখো এখানে ডালটা ধুয়ে নিয়েছি, তো ডালটা বসিয়ে দেবো জানো তো। আর ও পাশে আমার কুয়া পাড়ে কাজ চলছে, মানে কাপড় ধুচ্ছিলাম, ধুতে এসেছি। তো মানে ছোটো বাচ্চার মা তো, সেই জন্য একটা কাজ ধরে বসে থাকতে পারি না, ঝটপট মানে কাজ করতে হয়। তো এই দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি। চলো কুয়া পাড়ে কাজ করছিলাম, আর আমার বাচ্চা যখন খেলে জানো তো, তখন আমাকে খুব তাড়াতাড়ি মানে কাজগুলোকে করে নিতে হয়, কারণ একটা কাজ সেরে যে আরেকটা কাজ করব সেটার অপেক্ষা করলে চলে না জানো। এই দেখো কাপড় ধুচ্ছিলাম, তো চলো এটাকে ধুয়ে দিই। ধোয়া হয়ে গেছে, কিন্তু আমাদের না এইগুলোতে দেখো শ্যাওলা বসে গেছে, সেইগুলোকে না একটু ধুবো কুয়া পাড়টাকে, মানে ব্রাশে করে ঘুষে আর ধুবো জানো তো। ধোয়া হয় মানে 2-3 দিন ছাড়া ছাড়া ধোয়া হয়। তো দেখো
কাপড়গুলো সব মেলে দিয়েছি আর কুয়া পাড়টা আমার ধোয়া হয়ে গেছে। তো এবার আমার পালা হচ্ছে, ছেলে মেয়ে দুইজনকে স্নান করাবো। তো ওরা লুকিয়ে গেল জানো স্নানের নাম শুনে, কোথায় লুকালো কি জানি। এই দেখ নানি আসছে, আয় কই রে মনি। দুইজন লুকিয়ে গেছে, স্নান করবে নি। কোথায় লুকিয়েছে দেখি, এই দেখো। চলো স্নান করবে, চলো দুইজন। খানার থেকে এসেছে আর এই যে কি দিয়ে দিয়েছি দেখো, সবজি টমেটো। তো দেখো বন্ধু একেবারে স্নান করে দেখো খেতে বসেছি। তো রান্না বলতে শুধু ডাল হয়েছে আর এই দেখো রাত্রের মাংস আছে, মুরগি মাংস। তো সেটা দিয়েই ভাত খাচ্ছি জানো তো। আর এই দেখো আমার মেয়ে দিয়ে ভাত খাচ্ছে, আর এই দেখো আমি খেয়ে নিচ্ছি, অনেক খিদা লেগেছে। তারপর আমার ছেলেকে তো একটু খিচুড়ি খাইয়েছিলাম, তো এখন আর খাবে না, একটু দেরি করে খাবে। তো ওই দেখো খেলছে, তো সেই জন্য আমি ভাতটা একটু খেয়ে নিই জানো, নাহলে কাঁদলে তখন খেতে পাবো না। তো চলো আগে খেয়ে নিই। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমার দাদা ভাই এসেছে, আমি খেতে নিচ্ছি। আজকে রান্না এই যে এটা, এই যে মাংস তরকারি ছিল, এই যে ডিম ভাজা আর এই যে ডাল, এটাই হচ্ছে আজকে রান্না। তো চলো খেতেটা দিয়ে দিই। খেতে ওষুধ খাবে, চলো ওষুধ খাবে, চলো মনি। কোথায় যাবে? কাজটা সব গুছিয়ে দিয়েছি, ঝাটপাট সব করে নিয়েছি। আর কোথায় যাচ্ছি জানো, এই দেখো ঝড়া নিয়েছি, এই ঝড়াটা নিয়ে আমরা যাবো ওই মাটির দিকে ঘুঁটা আনতে। কারণ যে বৃষ্টি হওয়ার আছে, বলতে বৃষ্টি হবে, যদি হয় তো আমার অতগুলো ঘুঁটা সব একেবারে ভিজে যাবে, সেই জন্য এই দেখো ঝড়া নিয়েছি। তো চলো, মা তো চলে গিয়েছে, কারণ অনেকগুলোই ঘুঁটা আছে, একটা আনা হবে নি, দুটা ঝড়া নিয়েছি কারণ ভিজে আছে। এই যে চলো। তো এই দেখো ফ্রেন্ডস, আমার মাঠে এই দেখো দাঁড়িয়ে আছে, আর এই দেখো সবাই ঘুঁটা তুলছে। ফ্রেন্ডস আমার ছেলে মেয়ে কী করছে, ওই দেখো চকলেটের মধ্যে ওইগুলো ছিল, সেই ঘূর্ণি টাইপের, ওই দেখো উড়াচ্ছে আমার ছেলে মেয়ে, ঠিক আছে। এই দেখো চলো, মাঠ থেকে তো এসে গেছি, এসে গিয়ে দেখো একটু চা বসিয়েছি, বিকাল হয়ে গেছে, এখন একটু চা খাবে। আর মেয়ে খুব জিদ করতে যান, এরকম এগুলোকে ভেজে দেবো, ব্যাডমিন্টন চিপসগুলোকে ভেজে দেবো। তো চলো চাটা হয়ে যায়, বলো। চিপস বানাচ্ছি, আমার মেয়ে ছেলে খাবে এখন, ওদের বাইনা বন্ধ করো। তো এই দেখো ফ্রেন্ডস, আমার এখন ডালিয়ে চাপিয়ে দিয়েছি, আর এই দেখো এতটা চিপস দিয়ে দিয়েছি, আর বেশি ভাজিনি, কারণ যত ভেজে দিলে ছেলে মেয়ে খেয়ে নিবে, আর অত তো খাওয়াটাও খুব নিচ্ছে, ওরকম আরেকটু গাছের ডিম ভাজা হবে। আর এই দেখো চা বানিয়ে নিচ্ছি। তো চলো খাওয়া যাক। তো দেখো অনেকই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিলাম, যা দুপুরে ছিল সেগুলাই খেয়েছি, কোনো রান্না বান্না হয়নি, শুধু ভাত রান্না হয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো লাগো, সুস্থ থাকো, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখো ওরা কি আছে, ওইটা আছে, ওরা তুলে আছে। তো আজকের মতন এখানেই বাই।